পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। এই ত্রিভুবনের অধীশ্বর হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তারাই তো আদি অনাদি, তারাই তো একাল সেকাল সবকালের মালিক। তারাই এই পৃথিবী সৃষ্টি করেছেন, তারাই এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। তারাই তো এই ত্রিভুবনের মালিক এবং তারাই এই পৃথিবীর সমস্ত কিছুকে আমাদের জন্য উজাড় করে দিয়েছেন। তারা যদি এই ত্রিভুবনের মালিক হন, তাহলে আমরা তাদেরকেই তো ভজনা করব, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেই তো ডাকতে থাকব। তারাই তো পারেন আমাদেরকে উদ্ধার করতে। তাহলে কেন আমরা পরম দয়ালের পথকে অনুসরণ করব? শাস্ত্র বলছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরুই ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম, সেই শ্রী গুরুকে আমরা প্রণাম করি। গুরুর পথকে অবলম্বন করে চলা মানেই ব্রহ্মের পথকে অবলম্বন করে চলা। গুরুর আদেশ নির্দেশ মেনে চলা মানেই হলো বিষ্ণুর আদেশ নির্দেশ মেনে চলা। গুরুদেবের অমৃত বিধান মেনে চলা মানেই হলো মহেশ্বরের আদেশ মেনে চলা। গুরুর মধ্যেই সকল দেবদেবীর সমাহার থাকে, তাই তো তিনি পরম ব্রহ্ম, তাই তো তিনি গুরুর গুরু, তিনি পরম গুরু, তিনি একাল সেকাল সবকালের গুরু। গুরুর মধ্যে সকল দেবদেবী তাদের আশীর্বাদ প্রদান করে থাকেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সকল গুণ গুরুর মধ্যে বর্তমান থাকে, তাই তো তাকে অনুসরণ করে আমাদেরকে চলতে হয়। অখণ্ড মলাকারে যিনি চরাচরে পরিব্যাপ্ত, তাঁর স্বরূপ দর্শন করান যিনি, তিনিই হলেন শ্রী গুরু। তাই তো তাকে সদা সর্বদা প্রণাম করতে হয়। যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে নিয়ে যান, যিনি নিজে সকল জ্ঞানে, যিনি সকল কিছু জেনে করে করিয়ে আমাদেরকে শিক্ষা দেন, তিনিই প্রকৃত গুরু। যিনি বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের সঠিক পথ দেখান, সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার পথ দেখান, সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার বিধান দেন, তিনিই প্রকৃত গুরু। সেই গুরুর চরণে আমাদেরকে আশ্রয় নিতেই হয়। আর যিনি জগৎগুরু, যার মধ্যে সকল জ্ঞান নিহিত থাকে, যিনি এই জগৎকে, যিনি ব্রহ্মকে জেনেছেন, যিনি বিষ্ণুকে জেনেছেন, যিনি মহেশ্বরকে জেনেছেন, সেই জগৎগুরু শরণ নিলে তবেই কিন্তু আমরা মহাপুণ্য লাভ করতে পারবো। ছাদে পৌঁছাতে গেলে যেমন সিঁড়ি প্রয়োজন হয়, ঠিক তেমন ভাবে ঈশ্বর প্রাপ্তি করার জন্য আমাদেরকে সদ্গুরুর শরণাপন্ন কিন্তু হতেই হয়। না হলে এই জগৎ সংসার থেকে আমরা কিন্তু কখনো ঈশ্বর প্রাপ্তি করতে পারবো না। যুগে যুগে যখনই ভগবান এসেছেন, তখনই কিন্তু তিনি গুরুদীক্ষার বিধান দিয়ে গিয়েছেন। গুরুদীক্ষা ছাড়া যে আমাদের সমস্ত জীবন অন্ধকারে নিমজ্জিত থাকবে, আমরা সঠিকভাবে আলোর পথ দেখতে পাবো না। আমরা হয়তো অনেক ইনকাম করব, কিন্তু সঠিক সুখের সন্ধান পাবো না, সঠিক শান্তির সন্ধান পাবো না। আমরা সঠিকভাবে গুরুর চরণ আশ্রয় না করলে ভগবানের শরণ নিতে পারবো না, ঈশ্বর প্রাপ্তি আমাদের কখনোই হবে না। এই জগৎ সংসার থেকে চিরমুক্তি আমাদের কখনোই লাভ সম্ভব হবে না। যিনি অজ্ঞানতার তিমিরে আবৃত জনের চক্ষু জ্ঞান শলাকার দ্বারা উন্মিলনকারী, সেই শ্রীগুরু, সেই শ্রীগুরুকে আমাদের প্রণাম করতে হয়। অজ্ঞানতার তিমিরে যখন আমরা আবৃত থাকি, তিনি কিন্তু আমাদের অজ্ঞানতা থেকে বাঁচিয়ে দেন, অজ্ঞানতার অন্ধকার থেকে বাইরে আনেন, আমাদের জ্ঞানের আলো প্রদান করেন, আমাদের জ্ঞান চক্ষু খুলে দেন। তাই তো তাকে সদা সর্বদা প্রণাম করতে হয়। যিনি এই চরাচর স্থাবর জঙ্গমে ব্যাপ্ত, তার স্বরূপ দর্শন করান যিনি, অর্থাৎ সেই ঈশ্বরের স্বরূপ যিনি দর্শন করান, তিনিই হলেন গুরু। তাই তো তাঁর চরণ আশ্রয় করতে হয়, তাকে মেনে চলতে হয়, তাঁর প্রত্যেকটি আদেশ নির্দেশ মেনে চলতে হয়। তাঁর আদেশ নির্দেশ মানেই হলো ভগবানের আদেশ নির্দেশ, তার প্রত্যেকটি বিধান মানেই হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বিধান। তিনিই যে এই জগৎ সংসার থেকে মুক্তির বিধান দিয়েছেন। আর গুরুকরণ করার মধ্য দিয়ে যে সহজেই আমরা
জগৎ সংসার থেকে উদ্ধার পাবো। আর গুরু যদি যেমন তেমন হয়, আমরা যদি সদ্গুরুর চরণ আশ্রয় না করি, আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত যিনি সেই শিক্ষকের শরণ না নিই, তাহলে কিন্তু প্রকৃত শিক্ষা আমরা অর্জন করতে পারবো না। ঠিক তেমন ভাবে আমরা যদি প্রকৃত গুরু সেই সদ্গুরুর শরণ গ্রহণ না করি, তাহলে কিন্তু কোনো কাজই সফল হবে না। যিনি এই ত্রিলোকে চরাচরে চেতনা রূপে পরিব্যাপ্ত, তার স্বরূপ দর্শন করান যিনি, সেই শ্রী গুরুকে আমাদের অতি অবশ্যই প্রণাম করতে হবে, তার শরণ নিতে হবে, তার চরণ আশ্রয় করে চলতে হবে। গুরুর অধিক তত্ত্ব নাই, গুরুর অধিক তপস্যা নাই, তত্ত্বজ্ঞানের পরে কিছু নাই। তাই প্রদাতা গুরুকে আমাদের প্রণাম করতেই হবে। গুরুর অধিক কিন্তু কোনো কিছুই হয় না, গুরুর অধিক তপস্যাও কিন্তু নয়। আমরা এই যে তপস্যা করে ভগবানকে লাভ করে থাকি, আমরা যদি গুরুকরণ না করি, তাহলে কিন্তু আমাদের এই তপস্যা বৃথা যাবে। আমরা হাজার হাজার বছর ধরে তপস্যা করলেও কিন্তু এই তপস্যা বৃথা যাবে যদি আমরা গুরুকরণ না করি। প্রত্যেক যুগেই, সত্য, ত্রেতা, দাপর, যে যুগেই আপনি শাস্ত্র অধ্যয়ন করুন না কেন, দেখবেন গুরুকরণের কথা কিন্তু বলা হয়েছে। আর এই গুরুকরণের মধ্য দিয়েই যে সহজে ভগবানকে লাভ করা যায়, সেই বিধানই কিন্তু দেয়া হয়েছে। আমার প্রভু জগতের প্রভু, আমার গুরু জগতের গুরু, আমার আত্মা সর্বভূতের আত্মা, এই জ্ঞানদাতা গুরুকে আমরা প্রণাম করি। আমরা তাই তো পরম দয়ালের শরণ আশ্রয় করি। তিনি তো জগতের গুরু, তিনি আমাদেরকে শুদ্ধ আত্মা প্রদান করেন। আমাদের জীবন যখন কলুষময় হয়ে যায়, আমরা যখন ভুল পথে চালিত হই, আমাদের মন যখন দূষিত হয়ে যায়, আমরা যখন ভুল কর্ম বারবার করতে থাকি, আমরা যখন পাপ কর্ম করতে থাকি, তখনই আমরা কিন্তু গুরুর চরণ আশ্রয় করি। তখনই আমরা যদি পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে পারি, তাহলে সেই ভুল পথ থেকে আমরা শুধরে নিয়ে নিজেকে সহজ পথে চলে আসতে পারবো। আমরা সহজেই কিন্তু ভালো হয়ে উঠতে পারবো, কেননা তিনি যে বিধিবিধানগুলো দিয়েছেন, সেই বিধিবিধানগুলো মানার মধ্য দিয়ে আমরা ভালো হতে বাধ্য। সেগুলোকে শুধু মানতে হবে, সেগুলোকে শুধু পালন করে চলতে হবে, তাহলেই কিন্তু হবে। তাই তো তিনি জগতের গুরু। তিনি প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সমস্যারও কিন্তু বিধান দিয়েছেন। এর আগে কিন্তু কখনোই কেউ দেয়নি। কোনো মহামানব কিন্তু এইভাবে স্পষ্টভাবে, সহজভাবে বুঝিয়ে বলেননি। প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু কেউ দেননি। তার 28,000 বাণী এবং আরো কত বাণী যে লিপিবদ্ধ হয়নি, তার ইয়ত্তা নেই। তিনি এই বাণীগুলির মধ্য দিয়ে এবং আলোচনা প্রসঙ্গে তিনি যে সমস্ত মূল্যবান বিধিবিধানগুলি আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেগুলি যদি একটু আমরা মেনে চলতে পারি, তাহলে কিন্তু সহজভাবেই আমরা এই জগৎ থেকে চিরমুক্তি লাভ করতে পারবো। রোগের সমস্যা, পারিবারিক সমস্যা, গৃহের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সকল সমস্যার সমাধান তিনি আমাদেরকে দিয়েছেন। তাই তো তাঁর চরণ আমাদেরকে অতি অবশ্যই আশ্রয় করতে হয়। গুরুই আদি এবং অনাদি, গুরুই পরম দেবতা, তাঁর অপেক্ষা শ্রেষ্ঠ কেহ নয়। তাই তো সেই গুরুর চরণ আশ্রয় করে তাকে প্রণাম করতে হয়। গুরুই আদি এবং অনাদি, তাকে আশ্রয় করলেই সকলকে আশ্রয় করা হয়। তিনি যে সকল দেবতার সমাহারে সংগঠিত, তার মধ্যেই সকল দেবদেবীর সমাহার। তাকে পূজা করার মধ্য দিয়েই সকল দেবদেবীর পূজা করা হয়। তাকে সাধন ভজন করার মধ্য দিয়েই সকল দেবদেবীর সাধন ভজন করা হয়। তার নাম জপ করার মধ্য দিয়ে সকল দেবদেবীর নাম জপ করা হয়। তাকে সন্তুষ্ট করা মানেই হলো সকল দেবদেবীকে সন্তুষ্ট করা। তাই তো তাঁর অপেক্ষা শ্রেষ্ঠ কেহ নয়। তাই সেই শ্রীগুরুর শরণ গ্রহণ করতেই হয়। পরম সুখদ ব্রহ্ম জ্ঞান দাতা, অদ্বিতীয় জ্ঞানের প্রতিমূর্তি, সর্বদ্বন্দ্বের অতীত, আকাশ সদৃশ, তুমি সেই বোধ জাগ্রতকারী এক নিত্য বর্তমান, বিমল অচঞ্চল সকল ধী শক্তি সাক্ষী যিনি, সেই ভাবাতীত ত্রিগুণ রহিত সদ্গুরু তোমাকে প্রণাম করি। যিনি ত্রিগুণ রহিত, যিনি সকল দ্বন্দ্বের অতীত, যিনি অদ্বিতীয় ব্রহ্ম জ্ঞানদাতা, যিনি জ্ঞানের প্রতিমূর্তি, সেই সদ্গুরু পরম ব্রহ্ম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেই চরণে আমরা প্রণাম নিবেদন করি। আমরা তাঁর চরণ আশ্রয় করে এই জগৎ সংসারে চলতে থাকি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকেই পরম দয়ালের প্রত্যেকটি বাণী সম্বন্ধে অবগত হন। তার আলোচনা প্রসঙ্গের যে বিধিবিধানগুলি তিনি দিয়েছেন, সেগুলি সম্বন্ধে অবগত হন। তবেই কিন্তু এই যারা তার বিরুদ্ধে অপব্যাখ্যা করার চেষ্টা করছে, তারা আস্তে আস্তে দেখবেন বিলীন হয়ে যাবে। আপনারা নিজেদেরকে শক্তিশালী করে তুলুন, নিজেদেরকে
তাঁর জ্ঞানে জ্ঞানিত করে তুলুন। তিনি কি বলেছেন সেগুলিকে আগে ভালো করে জানুন। প্রত্যেকটি বিধিবিধানকে যথাযথভাবে পালন করুন। এর মধ্য দিয়ে দেখবেন আপনারা শক্তিশালী হবেন। তবেই কিন্তু দেখবেন সমস্ত কিছু ঠিক হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।